এই জন্য যুবক ভাইয়ের আমার বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবরের মানুষগুলা বড় অসহায় রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। পাগলে জানগা আমার নবী ডাক দিয়া বলে, মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাসি কেন জানেন নি গো নবী? ও নবী গো, নবী গো, মায়ার নবী, আমি একটা কারণে হাসতেছি। আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে ধাবিত হইতেছে। ও মা যায়া কইতেছে, বউ গো ফ্যানটা তো না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই। মা আয়েশা যখন ঘুমায় গেছে, সন্তান আয়েশা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়া গে, আম্মা তুমি দি গামতাছো? পুত্রে তোর বউ বলে চার্জ নাই। যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোনাত ফালায় রাখছে, নিজে বাতাস খাইতেছে, আর একটা ফ্যান রিজার্ভ রাখা দিছে। এবার যায়া কয়, তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কি লাগিয়া? কথাটা বলতে দেরি, কয় নো 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 নো, দুইটা নিয়ে দালাও, দুইটা নিয়ে দালাও, আমার লাগতো না, লয়া যাবা, দুইটা লয়া যাবা। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কিনা বলেন? এরকম আছে কিনা বলেন? বোর শাড়ি কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে বইলা যায়, আছে কিনা বলেন? বোর কাপড়টা কিনতে মন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কই মন বলে নাই। অথচ বোর জামাটা যদি 4000 জায়গা যদি 2000 হয়, গাল ফুলাইলা। আর বাবার যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কয়, পুত্রে এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার? ঠিক কিনা? না পায়ও শান্তি, একটা বার বাবা করে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? সুন্নি যোদ্ধা হয়ে রাষ্ট্রনায়কের মতো ভাষণ দিয়েছেন। এই যে গুরুত্বপূর্ণ ভাষণটি আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা আগামী 26 তারিখে আমার হুজুরও, পিরোজপুরি হুজুরও দাওয়াত করেছেন, আমিও আপনাদেরকে দাওয়াত করছি। আগামী 26শে এপ্রিল আহলুস সুন্নাতুল জামাত থেকে শুরু করে সকল আপামর জনতা, অ্যাডভোকেট, বুদ্ধিজীবী, সাংবাদিক, ইসলাম যে যে মতাদর্শী লালন করুক না কেন, সেখানে আমাদের কোনো বাধা নাই। সকলে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে হবে। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমরা রুখে দাঁড়াবো। এই জন্য আপনারা হয়তো আপনাদের জনপ্রতি 1000 টাকা খরচ হতে পারে, গাড়ি ঠিক করবেন, সকলে ইমানি আওয়াজে সেদিন যাবেন। আপনি মোবাইলে কত টাকা ঢুকান? আপনি তো মনে করেন এই সোহরাওয়ার্দী উদ্যানে আপনি দিনে দিনে, মাসে কিংবা সপ্তাহে আপনাকে দাওয়াত করবে না, হয়তো বছরে একবার একটা প্রোগ্রামের আয়োজন হবে। এই একটা প্রোগ্রামের জন্য কি 1000 টাকা ব্যয় করতে পারবো না? আপনারা যারা অন্ততপক্ষে একটা বাস নেবেন, এইভাবে আপনারা কমিউনিকেট করে সকলে যাবেন। এখন থেকে বন্ধুরা মিলেমিশে দেখেন,
কে কটা বাস নেবেন নিয়ে যাবেন। এইভাবে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন। সারা বাংলাদেশের অনেক সেলিব্রেট পার্সন সেখানে উপস্থিত থাকবেন, অনেক গণ্যমান্য পীর মাসিক উপস্থিত থাকবেন এবং অনেক দেশের রাষ্ট্রদূত সেখানে থাকবেন এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ থাকবেন। এই আন্দোলন কাহারও একা নয়, এই আন্দোলন সকল বিশ্ব মানবতা পক্ষে মুসলমানদের আন্দোলন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা সবাই যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা একটু তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আসলেই ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করব। আমি সোহেল মিয়াকে সবিনয় অনুরোধ করব। এখন মোটামুটি মানুষ আসছে, আমার মনে হয় পাগড়ি পরপরা শেষ করলে ভালো হবে, পরে একটু পেস লেগে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু ঘোষণা করো তো, এখন দিয়ে দিন। মোটামুটি আসছে, পাগড়িটাকে এখন পড়ানো শুরু করবো, মোটামুটি হয়েছে। থ্যাংক ইউ, আমি যাওয়ার সময় দেখা করে যাবো। আচ্ছা, আমরা ধৈর্যের সাথে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বাইরে যারা আছেন তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর বাবাজিরা, এই মাত্র 10টা ছাত্রকে মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। এদের সিনায় আমার আল্লাহ কোরআন ধারণ করার ক্ষমতা দিয়েছেন। ওই ব্যক্তিটা আমার রবের কাছে উত্তম, যারা কোরআন শিখে এবং কোরআন অন্যজনকে শিক্ষা দেয়। এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মাঝে কোনো সন্দেহ, যারা কোরআন শরীফ হৃদয়ের মধ্যে ধারণ করিব, এই কোরআন একদিন হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়িয়ে যাবে। এই কোরআন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা রাতের বেলা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দারা আমি কোরআনকে তেলাওয়াত করেছি। ও আল্লাহ, ওই তেলাওয়াতকারীর জন্য আমি তোমার কাছে সুপারিশ করি। আমার রাসূল বলেন, এই সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক, এখনো সময় আছে রে। যার সিনার মধ্যে কোরআন নাই তার জীবনটা অন্ধকার। কারণ নামাজ পড়তে গেলেও কোরআন লাগে কি লাগে না? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেয়। বড় কষ্ট লাগে, অনেক বয়স্ক মানুষও কোরআন পড়তে পারে না, তাহলে সারাটা জীবন সে নামাজ পড়লো কি দিয়া? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই জন্য এখনো সময় আছে। কোরআন শরীফটা পড়ার জন্য আপনার সন্তানটাকে মনোনীত করেন। যে সমস্ত ছেলে কোরআনে হাফেজ হবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে হাসরের ময়দানে আপন জনকে শাফাত করার সুযোগ দিয়ে দিবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নিজেই সংরক্ষণকারী। এখন বলবেন হুজুর কেমনে? দেখেন তো, আমার আল্লাহ পৃষ্ঠার কোরআন সিনাই ঢুকাইয়া দিছে। কাগজের পৃষ্ঠার কোরআন, লাউহে মাহফুজের কোরআন বান্দার সিনাই ঢুকাইয়া দিছে। ও যুবকের দল,
এই জন্য দেহের রাজ্য আর আত্মার রাজ্য এক জিনিস না। দেহ তোমারও আছে, আমারও আছে। দেহ রাজ্যে বিরাজ করবেন না, আত্মা রাজ্যে বিরাজ করেন। গোশতের মাঝেও একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। এই টুকরাটা যদি ভালো থাকে, বডিটা ভালো থাকে। এই টুকরা অসুস্থ হলে বডিটা অসুস্থ হয়ে যায়। এই জন্য যুবক, ওই শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে, ঠিক ওই কলবটারে সুস্থ রাখার জন্য খাবার আছে। ওই খাবারের নাম হলো জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে মনে করে আল্লাহ আল্লাহ জিকির বুঝি জিকির, এর বাইরে বুঝি জিকির নাই। না না, আপনি জানেন না আমার আল্লাহ যে ইয়া আল্লাহ যেমন জিকির, ইয়া রহমান যেমন জিকির, ইয়া রহিম যেমন জিকির, এই নামগুলো 3000 নামের বাইরেও জিকির আছে। এখন বলবেন হুজুর কি জিকির? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, জিকির মানে নামাজ নয়, জিকির মানে রোজা নয়। এখানে জিকির মানে হলো কোরআনুল কারীম। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এই জিকির মানে হলো কোরআন। এই জন্য কোরআনের একটা অর্থ হলো জিকির। এই জিকির যারা করবে, তেলাওয়াত যারা করবে, তাদের কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এই দিকটা আমার আল্লাহর স্লোগান দিলাম, ওই দিকটা নবীর স্লোগান দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আজানে আল্লাহর নাম নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার বইলা আপনি নামাজ দাঁড়ান, আবার নবীর উপরে দরুদ পড়ে নামাজ শেষ করেন, সেখানেও নবী আছে না নাই? কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই? এই জন্য যুবক আমি বলছি আর সে আজিম নবীর নাম আছে। আমি আপনাদের খেদমতে বলবো, এই কোরআনের মধ্যে দুইটা ধারা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, ইয়া ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যা কিছু কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনাদের কাছে? এই যুবক ছেলেরা জোরে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কাহারও কোনো ইবাদত করবে না। ঠান্ডা লাগে? ও আজকে যে বালা দিন দেখ, এটার কি ঠান্ডাটা খুব আরাম লাগতেছে না? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রক্ত শেষ আর কি, রক্ত দূষিত হতা হ্যায়। মারহাবা কর না কেন? এই যে গরম হয়ে গেছে। ইবাদত হবে কার? আরো বড় করে ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা সেজদা করে মসজিদে আমার আল্লাহকে সেজদা করে। সুন্নিরা ইবাদত করে মসজিদে, আর মাজারে যায় জিয়ারত করে। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে 10টা ছেলে পাগড়ি পাইছে, ঠিক কিনা? এই 10টা ছেলে পাগড়ি পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে পাগড়িটা দিয়েছি। আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না, দুর্ভাগ্য আমার ছেলেকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইতে পারেন নাই, দুর্ভাগ্য। যেই সন্তানগুলো আজকে পাগড়ি পরছে ওদের মা বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। আপনাদের কেমন আনন্দ লাগে জানি না। ওই মা বাবা আজকে সন্তান দেখে বড় আনন্দ, আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। এই জন্য যুবক এখনো সময় আছে, বলা হয়েছে তুমি আলেম হও, আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মহব্বত রাখো। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, সাজদা বাবার মালিক কে? এরপরে আমার আল্লাহ বলছেন
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও যুবকের দল, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না? এটা কি মোল্লার নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখানে আল্লাহ ইবাদতের কথা বললেন, পরের স্টেপে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। কারণটা কি? কারণটা হলো একটাই, আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো, ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টুকরা বানাইয়া, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইয়া, গোশতের ভিতরে হাড্ডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইলো। এই দেখছেন নি, ওই বান্দা রবের ইবাদত করবে। বান্দা দুনিয়াতে আইসা রবের ইবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্ভটাকে একটা স্টেশন বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলছে তারপরে কে? আমার নবী বলছেন, আবুকা, তোমার বাবা। জিজ্ঞাসা করে তারপরে কে? ও আদনাকা, তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কোন ঠিক কিনা? এক তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবাটা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফালায়। এরপরে মায়ের কথা কেন তিনবার, বাবার কথা কেন একবার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। দুঃখিনী কই কেমনে? এই সন্তান যখন পেটে যায়, এই সন্তানটা পেটে যাওয়ার পরে মার টেনশন। এই সন্তান যখন নড়াচড়া বন্ধ করে দেয়, মা দুঃখিনী খাবার বন্ধ করে দেয়। সন্তান যখন লাড়াচাড়া করে, মা দুঃখিনী আনন্দে আত্মহারা হয়ে যায়। এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি মারে, মা চোখের পানি ফালায় কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। কেন হাসে জানেননি? কারণ সন্তানটা পেটে বেঁচে আছে। এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় এমন অনেক তথ্য পাওয়া যায়, সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিকটা ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে। ঠিক কিনা কর? হায়াত মওতের মালিক কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দে শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা বুড়াও হয়ে যায়। ইদানিং দেখা যায় যতদিন মা জওয়ান থাকে, বাবা যতদিন কাম করে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার কইরা খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপনা যখন বুড়া হয়ে যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওই গজলটাই বলি, এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের
মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন কোলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। হাদিসের মধ্যে আছে ওয়াবিল, কোরআনের মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুননা যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুননা যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন, আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনো ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? সুলাফা মারে দমক দাও না, শৈল শক্তি বেশি। খেতরিটা কইলাম খেতেই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। আজকে আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, অথবা আপনার বউ কষ্ট দিতেছে, আপনি নীরব হয়ে বই দিচ্ছেন। মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখ বলে কইল, আপনিও বোর তাইলে বাপ ধরে বয়ে গেছেন গা। মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই। মনে রাখেন, মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কন, হাতের আঙ্গুল দেখায় কথা কন, এমন সময় আইব আপনার আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইবে। ক্ষেত্রীরা ক্ষেত্রই ভাঙবে। বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে, বিয়াটা করার পর তো বউর কাছে পুরো মুড়ি দিয়ে জায়গা। ঠিক কি না? কেউ ওই বড়া কই যান? আও বেটা বেশ লাগা দিছি বড় জায়গায় সারছে আমারে। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক কিনা? থাকবেননি সারা জীবন দুনিয়াতে? কথা কন, থাকবেননি সারা জীবন?
হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলুন তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব এই মনিটরের সাউন্ড বন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও মেদিনীনগরের বন্ধু ও হবিগঞ্জের বাবা আমি বলছিলাম কি জানেন খেতরিরা খেতই ভাঙবে কথা কোন ঠিক কিনা কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল ও বন্ধু বন্ধুরে আমার ও বাবারা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা আমার নবী আপনার নবী বলেন মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত কথা কন্যা ঠিক আমার যুবক ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করব আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো ভাই কথা কোন ঠিক কি না এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হই এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি ও আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তোমার চেহারাটা মলিন কেন আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে আমার নবী কই তোমার মা তোমারে মারছে তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো না 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 তোমার মা তোমারে মারছে তোমার মার কাছে চলে যাও আমার নবী বলে মা বাবা যদি মুশরিকাও হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী যে আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই আমি শুধুমাত্র একটা কারণে আসছি আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায় মা আমারে শুধু মারে নবী বলে মারলে আমার কিছু করার নাই এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিচার দেই না তবে আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনার মতো মুস্তাজিবুদ দাওয়াত পৃথিবীতে কেউ নাই আমি আসছি দৈনিক আসবো কত আর মায়ের খাইবো কত ও ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করলে তো মা হেদায়েত হয়ে যায় সুবহানাল্লাহ
আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে, আবু হুরায়রা একটা দৌড় মারছে। সাহাবীরা ডাক দিয়ে আবু বকর, সাহাবীরা ডাক দিয়ে আবু হুরায়রা, নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া, আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরি, ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যাইয়া দেখে মা ঘরের দরজায় নাই, ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমার আবু হুরায়রা কয়, মা কয়, ফুতুরে দাঁড়াও আসতেছি। এই কথাটা বলার পর আবু হুরায়রা কয়, আমার মা যখন বলছে ফুতুরে দাঁড়াও আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা গুড়ির দরজা যখন খুললেন, মা ডাক দেবে, ফুতেরে জীবনে কত করে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাভান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি ভাইরা খাইছো। জীবনে একবার চিন্তা করে দেখো, কত মানুষের ডাব গাছ থেকে ডাব পায়রা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চড়া ছিল, চড়টারে ডিল দিয়ে বাউন্ডারি বাইরে ফেলাইছে। এই দূর দেখছেন দেখছেন একটা লোক দেখছেন আসেনি, এই বাউন্ডারি বাইরে চড়া ছিল দেখছেন, যা দেখ দুধ দে আর 20 মিনিট আগে দেখছি আনগাইরে দেখ 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 কত লেগেছে আসছে। হায় 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 হায়, এ দেখ 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 শর্টটা শুনি দেখ। আর ইয়ানা না ওই কোনাটা দাস কি লেগা আসেনি রে, হায় আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এসরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপরে মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই। যেই শখ করে বাপটা ফুলাটারে বিয়া করেছিল তাই 12 দিন পরে উঠে গেছে। বুড়া বেড়ার কাশি বুড়ে ভাল লাগে না। তোমার বাপের ভাঙ্গা করে দাও, আমার সেগুন কাঠের খাট বানায়া দাও। আরো জোরে কোন বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতেছে বউ গো ফ্যানটা তো না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই। মা সাহেব যখন ঘুমায় গেছে, সন্তান আয়সা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়া গে আম্মা তুমি দি গামতাছ, পুত্রে তোর বউ বিজে বলে চার্জ নাই। যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কুনাত ফালায় রাখছে, নিজে বাতাস খাইতেছে, আর একটা ফ্যান রিজার্ভ রাখা দিছে। এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কি লাগিয়া? কথাটা বলতে দেরি কই নো 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 নো, দুইটা নিয়ে দালাও, দুইটা নিয়ে দালাও, আমার লাগবে না, লয়া যাবা, দুইটা লয়া যাবা। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কিনা বলেন? এরকম আছে কিনা বলেন? বউর শাড়ি কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে বললা যায়, আছে কিনা বলেন? বউর কাপড়টা কিনতে মন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কই মন বলে নাই। অথচ বউর জামাটা যদি 4000 টাকা যদি 2000 হয় গাল ফুলাইলা, আর বাবার যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কয় পুত্রে এত দাম দিয়ে লুঙ্গি কিনার কি দরকার? ঠিক কিনা? না পায়ও শান্তি, একটা বার বাবা করে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির তোমার কথারি হৃদয় মাঝে বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা।
এই জন্য যুবক ভাইরা আমার, বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবরের মানুষগুলা বড় অসহায় রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। পাগলে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এই জন্য বুড়ি যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে, ঠিক না বেঠিক রে বাবা? মা বাবার কষ্ট দিয়ে মরলে কি হবে জাননি? আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, সুবহানাল্লাহ কয় না রে? ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। আমার নবী কবরে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেই, শোনার ক্ষমতা দেই আযাবের আওয়াজ। আপনারা বলুন, আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর চোখ আমার চোখ, নবীর চক্ষু মুবারক আমার চোখ এক না, নবীর কান মুবারক আমার কান এক না, নবীর চেহারা মুবারক আমাদেরটা এক না। নবী দেখার ক্ষমতা আছে, দিয়েছেন কে? আল্লাহ। রাসূল গুরুস্থানে গেলেন, যেই কবরে তাকাই শুধু মুচকি হাসি দেয়, শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, নবী গো, ও মায়ার নবী,
মুটকুল ইসলাম নাম ছাত্র আমি সেখানে গুতা মারতেছি আমার দুই হাতে ফাঁক দেয় না আপনার হয়েছে আমি সিফিস তুলতে গুলি মারতেছে আপনার মুটকুল ইসলাম কি ফেসটা লাগলো যখন পছন্দ পরে সাইডে টেয়াল হয়েছে কোন দেশে যাই পড়লাম রে বাবা। আচ্ছা আপনার কষ্ট হইতেছে আমি কি বেলায় নেওয়াজ করতেছি বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বিদেশ থেকে ফুল আইলে বউ হাতের ফাইল আর মাছ হয় চেহারার ফাইল কতক্ষণ ঠিক না বেটি ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় আরে বউ তোর জানতেন একটা গেলে সাইডটা আইব বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন ঠিক না বউ কোনো দিনে তোরা যারা বিয়া করছ না ঠিক কইবই বিয়া কইরা দেখ হ্যাঁ ব্যাপার আছে হ্যাঁ ফুলা গিয়ে কত মিনিট তোমার বোর কাছে গিয়ে ফ্যানটা চাইলে গেলে আমি আইতাছি না আমার কাছে চাইতা বউ যে রাগ করছে মারা গিয়া ফুলা একটা সান্ত্বনা দিছে আর কি আমার কাছে চাইতা যেই ফুলা গিয়া বোর কাছে চাইলা কিনলে গিয়ে আমার কাছে আইলি তো চাইলি তো ব্যস্ত লাগলো নইলে এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে আমি কইলাম ওই যে মা তোর কাছে চাইছে একটা থই অধিজত না তাহলে তুই গোমা দুইটা লয়ে দিলাম বলে দুইটা এক লাগলে মার উত্তর তার লাগলে মার দক্ষিণ দেয় এবার তুমি ফেরত হও তুমি বুঝো না তুমি যদি মার একটা ফ্যান দিয়া চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ির যদি সম্মানটা করতা তোমার ছেলের বউ তোমার আয়সা তাল পাখার পাতা দিয়া তোমার বাতাস করত কথা কোন কেন ঠিক না বেঠি খেতেরিটা খেতই ভাঙ্গে খেতেরিটা খেতই থাকবো কষ্ট দিচ্ছে আপনারা আর কষ্ট হইতেছে আর 10 মিনিট কষ্ট দিব না আমার ভাইরা মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই কারণ আমি অনেক ব্যস্ত আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত কথা আরে বাপরে বাপরে যে ব্যস্ত আমার যুবক ভাইরা আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে ও সাহাবীরা রে তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া একটা এলান করে দাও এই এলানটা করে দিবা এই গুরুস্থানের মধ্যে আযাব হইতাছে একটা এলান করে দিবা এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে এবার আপনজনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপনজনদের কবরের পাশে দাঁড়ায় গেছে সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে রাসূল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা দেখা লাগবো এবার সাহাবায়ে কেরাম বলতেছেন রে বাবা আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই একটা মহিলা বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায়া গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার নবী ডাক দিয়া বলে মা ও মা সব কবরের পারে মানুষ দাঁড়াইছে আপনিও আইসা আপনারা কবরের পারে দাঁড়াইলেন আমি জানতে চাই লাঠি যে বর করে আসছেন আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে এবার মহিলাটা চোখের পানি ফালায় কই ইয়া রাসূলুল্লাহ এই কবরের ভিতরে কেউ না এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে এখন বলুন বাবার আগে সন্তান যাইতে পারে মার আগে সন্তান যাইতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস এবার আমার নবী ডাক দিয়া বলে মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি
এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে মাগো এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া কয় ইয়ার ও আমার মা এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না, এই সন্তানটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে, ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাতরাইতাছে। এবার মহিলাটা যেই মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন, এই মহিলাটা এক ফোঁটা চোখের পানি ফালায়ও কান্দে না, এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি যে হাসি কেন জানেননি গো নবী? ও নবী গো, নবী গো, মায়ার নবী, আমি একটা কারণে হাসতেছি। আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে, রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইখা রাইখা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে ধাবিত হইতেছে। ও তোর পিছু পিছু ঘুরছে শোনো কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজল ডলটা এই বইয়ের মধ্যে আছে, 50 টাকাতে নিয়ে যায় না, আমরা মারে নিয়ে দিয়ে আমার একটা মুড়িতে বিক্রি করে। আরে ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখে না মন ঝাঁক দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে মা ও মা আপনি জানেন সন্তানটা কেমন আছে গো? ওই সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা হাইসা হাইসা কয় নবী গো আমি বড় খুশি, আমার সন্তান আমারে ভালোবাসে নাই, এমন কষ্ট আমার সন্তান আমারে দিছে, যেই সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যেই সন্তানের দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারি নাই, যেই সন্তানটা আমারে কান্দাইতে কান্দাইতে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া ফেলাইছে, শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল কইরা ফুলাটারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আল্লাহ
আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না। মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটা একটু দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জাল যা খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে, ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে কি, আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো, তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মারে কষ্ট দিয়া দক্ষিণে করে ঘুমায় রইল, একটা বার পিছন দিক গিয়া কইবে আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আজকে লাইলাতুল কদরের রাত, আজকে শবে বরাতের রাত, আজকে শবে মেরাজের রাত। ও মা তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ আমারে ক্ষমা করতো না। আম্মা গো তুমি আমারে ক্ষমা করে দাও। দেখবেন মা দুঃখিনী আপনার জীবনে যত কষ্ট দিয়েছেন মা দুঃখিনী সব সেকেন্ডের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা? দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে। যুবক, লাস্ট মেসেজ, এই ছেলেগুলো হাফেজ হয়েছে তাই নয় কি? আপনি হতে পারেন নাই, নিয়ত করুন আপনার একটা ভাইকে হাফেজ বানাবেন, এই মাদ্রাসা ছাত্র পাঠাবেন, বেতন লাগে না, এলাকাবাসী খাওয়ায়, এত উদার মনা। প্লিজ কোথায় পাবেন? আল্লাহর ওয়াস্তে হাফেজ বানান, অন্ততপক্ষে শুদ্ধ করে নামাজটা পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মা বাবাকে আমরা কষ্ট দিব? বিদেশ যারা আছেন আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন, মা বাবার টাকা চাই না, মাঝে মাঝে ফোন দিয়ে শুধু ভালো করে বলেন আম্মা কেমন আছেন, ওষুধ লাগলে যত টাকা লাগে দিমু। মার দোয়া নিয়েন, দেখবেন বিদেশের জমিনে টাকা বরকত হয়ে যাবে। মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, কারণ মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমতগার হওয়ার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, শেষ কালাম, নেশা করা যাবে? কথা কন, নেশা করা যাবে? একটু জিকির করতে হইব। আচ্ছা 5 মিনিট জিকির করেন, আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ আই পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করে তাই গো নবী নিদানের বেলায়,
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 মুর্শিদ আমরি মন করো লাগরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দামাসে এই পাগলের কি দামাসে যদি না যাওনো ওইয়া গো আমার দয়াল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না রোনে আমার মুনিবা মুর্শিদ কে মনে গে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো আল্লাহ আল্লাহ দূরে যদি না করে মুর্শিদি যাইব বল কার দারে আমার বুনিবা মুর্শিদ কেমনে কোনটা এই মাইক সেটিং না সেটিং করে বড় বন্ধ কর সব ঠিক আছে আল্লাহ কবুল করুন সকলে আল্লাহু আকবার আমরা সকলে কি খুশি না বেজার যাই হোক ভাইরা আমার আমি কিন্তু খুতবা পড়ি নাই শুরু থেকে একটা বিষয়ের উপর আলোচনা করেছি আল্লাহর ইবাদত মা বাবার খেদমত দুইটা বিষয় ইবাদত হবে কার খেদমত হবে মা বাবার গড ঠিক বাইট ঠিক আমার মৌলা ঠিক কথা কোন ঠিক কিনা মানে সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ রাজি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন আসেন দাঁড়াইয়া নবীর সালাম যিনি মাদ্রাসা পরিচালনা করছেন তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে আমিন এখানে একটা মসজিদ হওয়ার কথা আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে আমিন বাবার নামে মায়ের নামে দোয়া চাইছে যারা অস্ত্র দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছে আল্লাহ যেন যারা খাওয়াইছে লুজুন টুজুন রাখছে এবং যারা রাখতেছেন আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري اللهم احفظ إخواننا المظلومين في فلسطين اللهم احفظ إخواننا المستضعفين في فلسطين আল্লাহ তোমার দরবারে শহীদ দরবারে আমি গুনাহগার এতিমের বেশি দুইটা হাত জানাইলাম আল্লাহ মামা সোহেল নিয়ে তার মায়ের কোল বাবার কোল
আজকে যারা হাত বাড়াইছি সবার মায়ের কোল বাবার কোল যারা কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটাকে জিন্দা বানায়া দাও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ এই মাদ্রাসায় 10টা ছেলের মাথায় আজকে পাগড়ি পরিয়ে দিলাম আল্লাহ 10টা ছেলেকে বাংলার জমিনের 10টা জিহাদি বাঘ বানায় দাও যেন আল্লাহ অহংকার দিয়ে দিয়ে রাজপথে নবীর মহব্বতের কথা বলতে পারে আল্লাহ মেহেরবানি করে বুঝায় কোন তোমরা কি চাইতেছো শিমুল তোমার ছেলে শিমুল না আমার ছোট ভাই আল্লাহ শিমুল নামে ছেলেটা হাফেজ হয়েছে আল্লাহ এখানে আরো 9 জন আছে 10 জন আছে আল্লাহ সবাইকে আপনি নবীর আশিক হিসেবে কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে কুতুবিয়া নেহারিয়া যে নামগুলো রয়েছে এই নামের মানুষগুলোকে আপনি দয়াল নবীর প্রেমের নবী পাকের নূরানি কদম মুবারকে কবুল হ্যাঁ আল্লাহ তাদেরকে নবী পাকের নূরানি কদম মুবারকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন প্রবাসী ভাইদের জান মালকে আপনি আমানত রাখেন আল্লাহ এই মাদ্রাসায় একটা মসজিদ হবে ও আল্লাহ এই মসজিদটা সুন্দর করে করার তৌফিক দাও আল্লাহ মেহেরবানি করে জীবনে কোথাও যেতে না পারি আর পারি দুঃখ করি না ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন সোহেল আল্লাহ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল মিয়া প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ মেহেরবানি করে লোকটা অনেক সহজ সরল মাদ্রাসার জন্য ঝান্ডা দৌড়াই ফেলা দেখলাম আল্লাহ এই লোকটা মাদ্রাসা খেদমত করতে তারা আপনি দীর্ঘ হায়াত নসিব করে দেন আল্লাহ যারা এসেছেন সবগুলো মানুষ ছাত্র পাখির মতো বসে আছে আল্লাহ প্রত্যেকটা আশিককে নবীর দিদার নসিব করে দেন ওয়া সাল্লাল্লাহু আল্লাহ বাড়ির অন্তরালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে বাকি সন্তানগুলো যারা পড়াশোনা করে এদের আত্মাটাকে এদের সিনাটাকে লোহে মাহফুজের আয়না বানিয়ে দাও আগামী 26 এপ্রিল ওই নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মহাসমাবেশ আল্লাহ যাবতীয় প্রতিবন্ধকতা বন্ধ করে দিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিতে চাই মুসলমানরা মরে নাই মুসলমানরা একটা দেহ এক আত্মা ইহুদিদের গুন্ডা বাহিনীদেরকে আমরা সাইজ করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত ইহুদিরা আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করো আমিন ভারতের অনেক মুসলমানরা নির্যাতিত এদেরকে হেফাজত করো বিশ্বের মধ্যে যারা নির্যাতিত সকলকে আপনি হেফাজত করে দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু